আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি চলে গিয়েছিলাম আমাদের বিখ্যাত জমিদার বাড়ি মানে মানব বাবুর বাড়িতে। তো এটা বেশিরভাগ সময় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি নামে পরিচিত। মানে এর গোড়াপতন শুরু হয়েছে প্রায় ব্রিটিশ আমল থেকে। এই জমিদার বাড়িতে আছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা ভোলানাথ চক্রবর্তী। অন্যান্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংসস্তূপে পরিণত হয়নি। চারদিকে এত সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে একটি জমিদার কি করে এত রুচিশীল হতে পারে। এত বছর হয়ে যাওয়ার পরেও স্টিল নাও এখনও এত পরিষ্কার পরিচ্ছন্ন করে এখনও তিনি বসবাস করছে। তো যে বসবাস করছে তার নাম হচ্ছে মানববাবু। বেশিরভাগই সবাই বাবু বলে চিনে। মানে আমি যখন ওরওয়ালাকে বলছি তিনি বলছে আপনারা কি বাবুর বাড়িতে যাবেন, মানে সবাই ওই যে বাবু নামে পরিচিত আর কি সবাই। তো দেখুন বিল্ডিংগুলো যে রং ছিল এগুলো অনেক সুন্দর, এখনও স্টিল নাও রয়ে আছে। আর এখানেও আধুনিকতার ছোঁয়া পৌঁছেছে। দেখেন এখানে গ্লাস আছে, তারপর হচ্ছে গ্রিল লাগানো আছে, মানে যদিও এখানে আধুনিকতার ছোঁয়া। এবং হচ্ছে বাবুর একটি গাড়িও আছে, দেখুন পাশে হচ্ছে বাবুর গাড়ি। মানে বাবু কিন্তু এই গাড়ি দিয়ে ওনার ফিশারিতে যাওয়া আসা করে আর কি। আর উনি অনেক রুচিশীল মানুষ, এক কথায় অসাধারণ ব্যক্তিত্ব। আমার প্রথমে যে দেখেছি ওনাকে আমার অনেক ভালো লেগেছে, মানে প্রচুর রুচিশীল একজন মানুষ। দেখুন ভিতরে যে নকশাগুলো এক কথায় অসাধারণ। এই যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলো বর্তমানে আমাদের বাসা বাড়িতে হয় না বললেই চলে, কিন্তু প্রাচীনকালে তারা অনেক বেশি খেয়াল রাখতো তাদের যে কারুকাজগুলো বাসার সামনে এগুলো করার জন্য। তো চলুন আবার ইতিহাস শুরু করি আপনাদের সাথে। এই বাড়িতে যিনি বসবাস করে তার ডাকনাম হচ্ছে মানববাবু, সেটা আমরা সবাই কাউন্ট করে ডাকি, কিন্তু ওনার অরিজিনাল নাম হচ্ছে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। মানে মানববাবু তার স্ত্রী ও বোনকে নিয়ে এই বাড়িতে বসবাস করতেন। তবে তাদের কোনো সন্তানাদি নেই এবং তার বড়লোকগত ভাইদেরও মানে তাদের কোনো বংশ যে বৃদ্ধি যেটা নেই আর কি। বর্তমানে এই জমিদার বাড়িটি মানববাবুর বাড়ি নামে বেশ পরিচিত। মানে অনেক দূর থেকে মানুষ আসে। আমার পিছনে অ্যাটলিস্ট আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেক দূর থেকে ওনারা এসেছে। হ্যাঁ, পাশে একটি কুকুর আছে, ওটা হচ্ছে মানববাবুর কুকুর আর কি। উনি নাকি পেট অনেক লাভ করে। ওকে, দেখেন এখানে হচ্ছে এই যে জমিদার বাড়ি যেটা ছিল এটা হচ্ছে যে বংশের আদি, তারা হচ্ছে ভারতবর্ষ থেকে এসেছে। মানে কাইন্না কবজি নামে একজন বংশ ছিল, তারা ওইখান থেকে এসেছে আর কি। প্রায় ৬০০ বছর আগে তারা সেখান থেকে হোসেনপুরে এসে বসতি স্থাপন করে। কিন্তু তারা অরিজিনালি বাংলাদেশে না, তারা ভারত থেকে সেখানে বসতি স্থাপন করে। আর এটা হচ্ছে আম্রকানন আর কি। আমি প্রথম ভেবেছিলাম লিচু বাগান, কিন্তু পরে দেখে খেয়াল করে এটা হচ্ছে আমের বাগান। তো আপনারা আসলে চেষ্টা করবেন এখানে ছবি তোলার। তো দেখুন বর্তমানে হচ্ছে আমাদের জমিদার প্রথা বাংলাদেশ থেকে যদিও এটা চলে গেছে, কিন্তু স্টিল নাও এখনও যেহেতু জমিদারের বংশ আছে সেহেতু মানববাবু এখনও এই জমিদার প্রথাটাকে চালিয়ে যাচ্ছে। মানে তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার। যদিও অন্য দেশে এখনও জমিদার প্রথা রয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এটা নেই, বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত স্টিল নাও মানববাবু এই জমিদারিত্ব চালিয়ে যাচ্ছে। আর মানববাবু রুচিশীল হওয়ার একটা কারণ হচ্ছে ওনারা ছিলেন ব্রাহ্মণ। আমরা সবাই কম বেশি জানি যে ব্রাহ্মণরা হচ্ছে রুচিশীল এবং সূচিবায়ু। তারা অন্য অন্য যেই গরিব এবং অন্য নিচু জাতদেরও একদম পছন্দ করতো না, তারা সবসময় নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করত। তো বর্তমানে যেখানে ছিল হচ্ছে 1971 সালে এখানে মহান যেই মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের দেশে, সেখানে পাখানাদার বাহিনী এই বাড়িতে হামলা চালায়। তখন মানববাবুর পিতা ও পরিবারের অন্য সদস্যদেরকে তারা একদম মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মানববাবু ছিল না বিদায় তাকে মারতে পারেনি। তো বর্তমানে পাক বাহিনী যে জায়গা মানববাবুর পিতাকে হত্যা করেছে সেখানে তিনি একটি সমাধিস্থল, এটা হচ্ছে গিয়ে বাসার সামনে, মানে মানববাবুর বাড়ির একদম সামনের দিকে হচ্ছে ওনার সমাধিস্থল। তো এটাকে অনেক সময় মুক্তিযুদ্ধ যেই সংস্কৃতি বলা হয় আর কি। তো আর এটা হচ্ছে গিয়ে তাদের গোয়ালঘর। তো লাস্টে আমি বের হয়ে যাচ্ছি, ভালো লাগছে, যদিও বাবুর সাথে বেশি কথা বলতে পারি নাই। বাবুর সাথে হচ্ছে গিয়ে আপনার প্রশাসনের লোক ছিল, প্রশাসনের লোকেরা কথা বলছিল, তো আমি ওখানে গিয়ে ডিস্টার্ব করে নাই। আর বাবুর প্রথমে ওনার সাথে একটু কথা বলেছি, এই বিহেভিয়ারটা আমার কাছে ওনার ভালো লাগছে। মানে ওনার বিহেভিয়ার এত মাধুর্য ছিল যে ওনার বিহেভিয়ারে বলে দিচ্ছে যে উনি যে হাইলি এডুকেটেড, ওনার বিহেভিয়ারে এটা হচ্ছে প্রুভ করছে। এটা হচ্ছে বাবুর বাড়িটির সামনে একেবারে ওনার হচ্ছে ফিশারি। তো আরেকটি আছে যদিও, কিন্তু এটা হচ্ছে ওনার একদম বাড়ির অপোজিটেই। এটা হচ্ছে বাবুর প্রজেক্ট। অনেকে ভিতরে বলাবলি করছিল যে বাবু এখানে নাকি প্রজেক্ট করেছে, মাছ চাষ করছে। তো দেখুন এটা হচ্ছে, আমি দেখলাম যে এটার বাড়ি হচ্ছে শ্রীধর, শ্রীধর নামে পরিচিত। তো পাশে হচ্ছে সমাধিস্থল বাবুর বাবার। ধন্যবাদ সবাইকে।